আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং দ্রুত এইটাকে শেয়ার করে ছড়িয়ে দিবেন। রামিসা হত্যার বিচার আমি চাই যে জনসম্মুখে হোক এবং জনময়দানে হোক। প্রত্যেকটি ধর্ষণের বিচার যেন জনগণের হাতে দিয়ে দেওয়া হয়। যেভাবে একজন ধর্ষিতাকে মারা হয় ঠিক ওইভাবেই একজন ধর্ষণকারীকেও যেন মারা হয়। ওকে জনগণের হাতে তুলে দেখ। কারা কারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শ্রদ্ধেয় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমানকে বলবো যে ভাইয়া আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে এগিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমরা একটু সাহস পাই যখন কোনো বিপদে দেশের কোনো প্রধানমন্ত্রী আসে এবং প্রধান লোকগুলো আসে, তখন একটু সাহস পাওয়া যায় যে সত্যিকার অর্থে এখানে বিচার হবে বা বিচার পাবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনি যখন এসেছেন তাহলে এখানে ন্যায্য বিচার অবশ্যই হবে। তবে সেই ন্যায্য বিচারটা আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে, হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনগণের হাতে লোকটাকে ছেড়ে দেন, অথবা 1 সপ্তাহ না, 2 দিন না, 5 দিন না, 24 ঘন্টার মধ্যে ওকে ওইভাবে হত্যা করা হোক যেভাবে শিশুটিকে রামিসাকে হত্যা করা হয়েছে। রামিসার মতো এরকম আরও কয়েকজন মেয়েকেও এর আগে হত্যা করা হয়েছিল। এগুলা বহু আগে থেকেই প্রচলিত হয়ে আসতেছে। বিচার না হওয়ার কারণে, বিচার লেন্দি হওয়ার কারণে, উকিলদের কারণে, কোর্ট কাচারির কারণে এই সমস্ত বিচারগুলো পিছনে চলে যাচ্ছে। তো আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবশ্যই 24 ঘন্টার মধ্যে জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ ওকে ওইভাবে বিচার করুক যেভাবে রামিসাকে হত্যা করা হয়েছে। চোখের পানি ধরে রাখা যায় না। একজন বাবা মা যখন সন্তানকে বড় করে সেই বুঝতে পারে তার সন্তান কিভাবে লালিত পালিত হয়, কিভাবে বড় হয়, হ্যাঁ, কীভাবে এই নিষ্পাপ শিশুটাকে মেরে ফেলছে। আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ইব্রাহিমপুর এলাকা, কচুক্ষেত এলাকা, কাফরুল থানা এলাকা এবং সারা ইব্রাহিমপুর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে প্রতিদিন যেভাবে মাইকিং করা হয় বাচ্চা হারিয়ে গেছে, আমি বলবো আপনি আপনার টিম দ্বারা যদি আমার এই কথাগুলো আপনার কাছে পৌঁছায় থাকে, আপনার টিম দ্বারা এই যে বাচ্চা চুরির যে একটা দল, একটা গঠন, এটাকে ধরার চেষ্টা করেন। এই ইব্রাহিমপুরে আমি আজকে 30 বছরে থাকি। প্রতিটা দিন মাইকিং করা হয়, বাচ্চা হারায় যায়, শিশু হারায় যায়, মধ্যবিত্ত মেয়েরা হারায় যায়, মধ্যবিত্ত পুরুষ হারা যায়। এই যে হারায় যায়, এরা কোথায় যায় আর কোনো দিনই খুঁজে পায় না। যদি দয়া করে এই সমস্ত পার্টি বাচ্চাদেরকে গলা কাটা পার্টি থেকে বাঁচানো যেত তাহলে কতই না উত্তম হতো। তবে আপনি যখন এখানে আসছেন তাহলে অবশ্যই আমার এই কথাগুলো আপনার কানে যদি যায় তাহলে ইব্রাহিমপুর, কাফরুল থানা, ইব্রাহিমপুর উত্তর, ইব্রাহিমপুর দক্ষিণ এবং শাওড়াপাড়া এবং পোলপাড় এইটুকু জায়গার মধ্যে থেকে প্রতিনিয়ত বাচ্চা হারিয়ে যাচ্ছে আর কখনো পাওয়া যাচ্ছে না। আমাদের একটা রিলেটিভ ছিল, তার ছেলেটাকে কে ডাইকা নিয়ে গেছে আজকে 16 বছর, এখন পর্যন্ত তাকে পাওয়া যায় না। তার দেশের বাড়ি নগরকান্দা, ফরিদপুরে, হ্যাঁ, ঝুঙ্গুরদিতে। তা এখন ওই ছেলেটাকেও পাওয়া যায় নাই। তো যাই হোক, আপনি যখন এই বিষয়গুলো উত্থাপন করতেছেন বা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাহলে এই গলা কাটার বিষয়গুলো আপনি একটু দেখবেন এবং আপনার মাধ্যমে গোয়েন্দা লাগিয়ে দেখেন যে কারা এই শিশুগুলোকে অপহরণ করে অপহরণকারীকে ধরার চেষ্টা করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আরও দৃষ্টি আকর্ষণ বলবো যে যারা বাড়িওয়ালা তারা যখন ভাড়া দেন তারা তখন ফুল অ্যাড্রেস, কোথায় চাকরি করে, তার পেশা কী এবং সমস্ত ঠিকানা নিয়ে যেন তারা ভাড়া দেয়। আর ফ্ল্যাটবাসী আপনারা যদি ফুল একজনে ভাড়া না নিতে পারে আপনারা সাবলেট দিয়েন না। আর মা বোনদেরকেও বলবো, যদি আপনারা পুরা বাসাটা নিয়ে থাকতে না পারেন তাহলে আপনারা ফ্ল্যাটে থাকবেন না, টিন শেডে ভাড়া থাকেন, সাবলেটে দিবেন না। একটা ফ্ল্যাট নেন,
3-4 জনে মিলে সাবলেট থাকেন। এই সাবলেটের মধ্যে অনেক ঝামেলা হয়। তো ফ্ল্যাটে কেন সাবলেট থাকেন? আর যদি সাবলেট থাকতেই হয় তাহলে আপনারা মা, বোন, খালা অথবা চাচা, জ্যাঠা যারা আছে এই ধরনের লোকদের সাথে আপনারা সাবলেট থাকতে পারেন, অথবা চরিত্রহীন কেমন কারা দেখে তারপরে আপনারা সাবলেট থাকতে পারেন। তো একটা ভালোবাসায় থাকার আশায় আপনারা সাবলেট নেন। লোকটা কি চোর না গুন্ডা না খারাপ না পেশায় ভালো না কি জানা নাই শোনা নাই, হুট করে লোক আসে ঢুকে সাবলেট নেয়, পরিকল্পিতভাবে এগুলা করে থাকে। তো আমি বলবো যেই কল্পিতভাবে করে থাকুক ওকে 24 ঘন্টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ওর বিচারের ব্যবস্থা করেন। শুধু ওর বিচার না, যতগুলো ধর্ষিতা আছে সবার বিচার করার চেষ্টা করেন ইনশাল্লাহ।